তো ইউটিউবে ভালো কন্টেন্ট বানানোর পাশাপাশি আপনার কন্টেন্টকে এসইও করতে হবে বা র্যাঙ্ক করানোর জন্য অপটিমাইজ করতে হবে, সেটা কিন্তু অবশ্যই সবাই জানেন। আর যারা করেন না তারা কিন্তু সার্চ টার্ম থেকে অথবা ইউটিউবের সঠিক অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট রিকমেন্ডেশন থেকে অনেকটাই পিছিয়ে থাকেন। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি ভিডিকিউ ব্যবহার করে কিভাবে আপনার ভিডিওকে জেনজি স্টাইলে অপটিমাইজ করবেন বা ইউটিউব ভিডিওকে এসইও করবেন সেটাই শেখাতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। আমরা সরাসরি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আমি আপনাদেরকে বলবো আপনারা ভিডিকিউটা ইনস্টল করে নেবেন আপনাদের ক্রম ব্রাউজারে। ইনস্টল করে নেওয়ার পরে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে লগ ইন করবেন। আর এটা ইউটিউব সার্টিফাইড একটা প্লাগইনস, সুতরাং সন্দেহের কোনো কারণ নেই যে আপনার চ্যানেল হ্যাক হবে কিনা। সো এখান থেকে প্লাগইনসটা ইনস্টল করার পর এরকম একটা আইকন আপনার চ্যানেলে আসলে আপনি দেখতে পারবেন, যেখানে আপনি এখানে 3 ডট যে লাইনটা আছে, 3 লাইনটা, এটাতে ক্লিক করে কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে আসবেন। আমাদের প্রথম জেনজি স্টাইলের যেই স্ট্র্যাটেজি সেটা হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টর। সো কিওয়ার্ড ইন্সপেক্টরের কাজ কি? আমরা জানি যে আমাদের ইউটিউব ভিডিওতে টাইটেল খুব ইম্পর্টেন্ট। কম্পেলিং টাইটেলের পাশাপাশি আপনার টাইটেলে ভালো কিওয়ার্ড থাকতে হবে যাতে করে অডিয়েন্সের কাছে সঠিকভাবে সেটা পৌঁছায়, সার্চে যেন আপনার ভিডিওটা র্যাঙ্ক হয় এবং সঠিক অডিয়েন্সের কাছে সঠিক ভিডিওটা যেন পৌঁছায়। আর সেজন্য আপনাকে প্রপার অপটিমাইজড কিওয়ার্ডস খুঁজে বের করতে হবে। তো এখানে আমরা যদি কিওয়ার্ড ইন্সপেক্টর আসি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিকিউ বলছে হেল্প ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস অন ইউটিউব বাই ইউজিং হাই স্কোরিং কিওয়ার্ডস ইন ইউর টাইটেল, ডেসক্রিপশনস অ্যান্ড ট্যাগস। এক্স্যাক্টলি, আপনার যে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস আছে সেখানে হাই স্কোরিং কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। ঠিক আছে, এটা আমরা লিখে একটু সার্চ করলাম। সো এটা লিখে সার্চ করার পরে এই জিনিসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো যে 5টা পয়েন্ট শেয়ার করতে যাচ্ছি সেগুলো সম্পূর্ণ কিন্তু এটার উপরে নির্ভর করেই থাকবে। সুতরাং এটা বোঝা খুবই দরকার আপনার জন্য। তো এখানে যে কিওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই চলে এসেছে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, মানে আমরা যেটা লিখে সার্চ করেছি এটার যে ওভারঅল স্কোর এটা হচ্ছে 55। সো ওভারঅল স্কোর আপনারা চেষ্টা করবেন সবসময় সবচেয়ে বেশি নেওয়ার, যতটা বেশি আপনার এই সার্চ টার্ম থেকে পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে ওভারঅল স্কোরে 80ও রয়েছে একটা, কিন্তু সেটা আপনার চ্যানেলের আপনার এই কন্টেন্টের সাথে অবশ্যই স্পেসিফিক হতে হবে। তো এইটাকে আপনি চাইলে এখান থেকে ফিল্টারিংও করতে পারেন। যেমন এখান থেকে অ্যাড ফিল্টারে এসে এনিতে ক্লিক করে আপনি সার্চ ভলিউম কত চাচ্ছেন লাস্ট 30 ডেজে, 10,000 থেকে 1 মিলিয়ন পর্যন্ত আছে। এছাড়াও আপনি যদি কম্পিটিটর এখানে দেখতে চান তো আমি এক্ষেত্রে আপনাকে বলবো অবশ্যই এখানে আপনার যে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী ফিল্টার করে নেবেন। তো এখানে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিই, কম্পিটিশন সবসময় আপনি চেষ্টা করবেন মিডিয়াম থেকে লো অথবা ভেরি লো এই ধরনের কম্পিটিটর, মানে কম্পিটিশন আছে যেই কিওয়ার্ডগুলোতে সেগুলোতে নেবেন। যেমন আমরা ধরে নিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই যে কিওয়ার্ডটা, ঠিক আছে, এই কিওয়ার্ডটা বা এই যে ট্যাগসটা যেটাই বলেন আপনি, এটার আসলে সার্চ ভলিউম কত? প্রতি মাসে এটা 38,268 জন মানুষ সার্চ করছে ইউটিউবে। সার্চ ভলিউম খুবই ভালো ধরা যায়, ঠিক আছে, কিন্তু এটার কম্পিটিশন কিন্তু অনেক হাই, যার কারণে এই কন্টেন্টের উপরে বা এই কিওয়ার্ডের উপরে অলরেডি যারা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কন্টেন্টের সাথে আপনি যদি একজন ছোট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার কন্টেন্ট কিন্তু আসলে সহজে বিট করতে পারবে না। সেজন্য আপনার কম্পিটিশন লো, ভেরি লো অথবা হচ্ছে মিডিয়াম এই ধরনের কিওয়ার্ড বাছাই করতে হবে। তবে আপনি যদি একদম খুঁজেই না পান সেই ধরনের কিছু, সেক্ষেত্রে আপনি হাইতে যেতে পারেন, তবে চেষ্টা করবেন সবসময় একটু কম নিতে। যেমন আমরা এখানে মিডিয়াম একটা পেয়েছি আর এটার যে সার্চ ভলিউম এটা কিন্তু আমরা খুবই কম। যেমন আমরা একটা এখানে দেখতে পাচ্ছি থিঙ্ক মিডিয়া কিন্তু আপনি দিতে পারবেন না যদি আপনার চ্যানেলের নাম সেটা না হয়ে থাকে। এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ভেরি হাই, এটাও কিন্তু সার্চ ভলিউম ভালো। তো এখানে আপনারা চেষ্টা করবেন সার্চ ভলিউম একটু কম আছে এবং সার্চ মোটামুটি আছে এরকম একটা নিতে, ঠিক আছে। যেমন আমরা কথার কথা ধরে নিচ্ছি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব আইফোন, ঠিক আছে, এটার কিন্তু মোটামুটি স্কোর 49 আছে এবং 1319 জন সার্চ করছে, মিডিয়াম রয়েছে, যদিও এটা সার্চ খুবই কম, জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তো এখান থেকে যে সমস্ত কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম বেশি কিন্তু কম্পিটিশন তুলনামূলক কম এবং ওভারঅল স্কোর, ওই ওভারঅল স্কোরটা বেশি, সেই কিওয়ার্ডগুলো আপনাকে কিন্তু বাছাই করতে হবে ফর ইউর টাইটেল, ট্যাগস অ্যান্ড ডেসক্রিপশন। তো এগুলো সবসময় আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওর যখন আপনি টপিক নির্ধারণ করছেন, টপিক নির্ধারণের পরেই এই কিওয়ার্ডগুলো বাছাই করে করে আপনি আগে মানে সরিয়ে রাখবেন। তারপরে হচ্ছে সেই অনুযায়ী আপনি টাইটলিং করবেন, ডেসক্রিপশন লিখবেন এবং ট্যাগস লিখবেন। তো পরবর্তীতে আমাদের কাছে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বরে মোস্ট ভিউড অপশন। আপনি যখন কন্টেন্ট তৈরি করছেন তখন কন্টেন্টের কিওয়ার্ড রিসার্চ করার আগেই এই জিনিসটা আপনি একটু ট্রাই করবেন যে এইখানে যে মোস্ট ভিউড অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিকিউ টুলের, এখানে এসে দেখবেন যে গত 7 দিনে
অথবা 30 দিনে অথবা 6 মান্থে আপনার যে টার্গেটেড সময় সেই সময়ের মধ্যে কোন কন্টেন্টগুলো বেশি জনপ্রিয় ছিল। যেমন আমরা লাস্ট 30 ডেজ যদি দেখি, ঠিক আছে, লাস্ট 30 ডেজের মধ্যে কোন ধরনের কন্টেন্ট বেশি ফেমাস ছিল, এই কন্টেন্টের সাথে যদি আপনার কন্টেন্ট ক্যাটাগরি মিলে যায় তাহলে সেগুলো আপনি এখানে মানে সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারেন, ঠিক আছে, মোস্ট ভিউড কন্টেন্ট। তো এটা করলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট এখন ট্রেন্ডি আছে, সেগুলো কিন্তু আপনি কিপ করে করে আপনার কন্টেন্টে মানে ইনক্লুড করতে পারবেন এবং সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারবেন। এখানে অ্যাড এ কিওয়ার্ড ইউড লাইক টু সি ট্রেন্ডিং ভিডিওস, তো এখানে আপনি কিন্তু কিওয়ার্ডও অ্যাড করতে পারবেন, যেমন ইউটিউব ভিডিও আপলোড, এটা দেখি এটা নিয়ে কোনো কিছু ট্রেন্ডিংয়ে আছে কিনা। এক্স্যাক্টলি, এখানেও কিন্তু অনেকগুলো ট্রেন্ডিং রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো ভিডিওস আছে, যে ভিডিওগুলোকে মোটামুটি ট্রেন্ডিংই বলা যায় এই ভিডিও এর পরিভাষায়। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করুন, এই জিনিসটা মোটামুটি ট্রেন্ডে রয়েছে গত 30 দিনের মধ্যে। তারপরে প্রতিদিন ভিডিও আপলোড করলে কি হয় দেখুন, এরকম অসংখ্য কন্টেন্ট কিন্তু বানিয়েছে যেগুলো মোটামুটি মানুষ দেখছে। তো এখান থেকেও আপনি কিন্তু কিওয়ার্ড সার্চ করে করে মোস্ট ভিউড যে সমস্ত কন্টেন্টগুলো আছে সেগুলো থেকে আপনি কন্টেন্ট আইডিয়া নিয়ে নিয়ে আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন, যেটাও আপনার অপটিমাইজের ক্ষেত্রে অনেকটাই ভালো কার্যকর ফলাফল দিবে। 3 নম্বরে আমাদের কাছে রয়েছে ফলো আপ টাইটলিং স্কোর। Exactly, the most highest score you can get, the most views you can get on your channel. Okay, যত বেশি আপনি হয়তো মানে আপনার চ্যানেলের জন্য মোস্ট হাইয়েস্ট স্কোরের যে টাইটেল রয়েছে সেটা নিতে পারবেন, তত বেশি আপনি ভিউজ কিন্তু পেতে পারেন। তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে টাইটেলিং স্কোর আছে সবসময় সেটা দেখতে হবে। যেমন আমরা যদি এই ভিডিওতে আসি, এই ভিডিওতে এসে দেখুন এখানে কিন্তু আমাদেরকে লাস্টে 79 এটা একটা দেখাচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে 100-এর মধ্যে আমাদের এই টাইটেলটা 79 স্কোর পেয়েছে। এটা কিন্তু খুবই ভালো। আমার এটা কিন্তু প্রথমেই 79 পেয়ে যায়নি। যেমন আমি যদি এটাতে শুধু লিখে দেই যে 3 নিউ আপডেট ইউটিউব, যদি এটা লিখি তাহলে দেখুন আমার এখানে স্কোর কত আসে, দেখতে পাচ্ছেন 47। তো 47 কোথায়, আর একটু আগে আমাদের যে টাইটেলটা আমরা আমাদের ভিডিওতে দিয়েছি 79, এটা কোথায়? আকাশ পাতাল পার্থক্য। সো এটা হচ্ছে যে ফলো আপ টাইটেলিং স্কোর অলওয়েজ হাই। আপনি যে টাইটেলটা করছেন, যখন আপনি ভিডিওটা এখানে ইনস্টল করবেন তখন কিন্তু এই যে টাইটেলিং স্কোরটা আছে সেটা এখানে পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী আপনি চেষ্টা করবেন যত বেশি আপনার হচ্ছে সার্চ ভলিউম হাই মানে কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে থাকবে তত বেশি কিন্তু আপনার এই যে স্কোরটা আছে সেটা অনেক বেশি হাইস্ট থাকবে। সেই সাথে এটার সাথে কিউরিওসিটি, তারপরে হচ্ছে আপনার আর্জেন্সি বা কন্টেন্টকে মানুষ ক্লিক করে, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো যদি আপনার টাইটেলে ইনক্লুডেড থাকে তারপরেও কিন্তু আপনার এটা বাড়ার পসিবিলিটি রয়েছে। আরেকটা জিনিস এখানে আপনাদেরকে বোনাস টিপস হিসেবে দেই, সেটা হচ্ছে আপনি যদি ভিডিও আসলে প্রিমিয়াম ভার্সন ইউজ করেন, যেমন আমি করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু টাইটেল সাজেস্ট করছে। আমি যে টাইটেলটা দিয়েছি এর চাইতেও হাইলি রিকমেন্ডেড টাইটেল হচ্ছে 92 পয়েন্ট দিয়েছে আমাকে স্কোরিং, সেটা হচ্ছে 3টি নতুন ইউটিউব আপডেট যা আপনার জানা দরকার। এটাও আমরা চাইলে কিন্তু ব্যবহার করতে পারি, বাট আমরা অলরেডি একটা দিয়ে দিয়েছি, এটা মোটামুটি অডিয়েন্স খাচ্ছে, এটা চলবে। পরবর্তীতে আমাদের কাছে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিকমেন্ডেড ট্যাগস। এক্স্যাক্টলি, আপনি যে ভিডিওটা ইউটিউবে অলরেডি আপলোড করেছেন, আপনার কাছে যখন ভিডিও আছে তখন কিন্তু আপনি এই যে রিকমেন্ডেড ট্যাগস অপশন থেকে অলরেডি আপনার এই ভিডিও টাইটেল রিলেটেড বা এই ভিডিও টপিক রিলেটেড অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু এখানে সাজেস্ট করছে এবং সেগুলোর যে ওভারঅল সার্চ স্কোর সেগুলো আপনাদেরকে এখানে দেখাচ্ছে এবং সকল তথ্য এখানে দেখাচ্ছে, যেগুলো দেখে দেখে আপনার যেটা ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয় সেগুলো কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও এডিটিং সফটওয়্যার নামে একটা আছে, এটার ওভারঅল স্কোর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 60, আর যেটার ভিডিও সার্চ মানে কিওয়ার্ড ভলিউম হচ্ছে 73, বেশ ভালোই আছে। আর এখানে কম্পিটিশন স্কোর মোটামুটি আমরা 58 পাচ্ছি, কিছুটা কম আছে, আমরা চাইলে এটা কিন্তু নিতে পারি, ঠিক আছে। সো এখান থেকে যদি আমরা এই ভিডিওটাকে অ্যাড করতে চাই, এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু মানে এই কিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। সো এরকম করে আপনার যে কিওয়ার্ডটা দরকার সেই কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে জাস্ট প্লাস আইকনে অ্যাড করলেই আপনার সেই কিওয়ার্ডটা কিন্তু ভিডিওতে অ্যাড হয়ে যাবে। বাট অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার যে ভিডিও সেই ভিডিওর সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয়। যদি কখনো দেখেন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার ভিডিওর সাথে মিলছে না কোনো কিওয়ার্ড, সেক্ষেত্রে আপনি এখানে রিফ্রেশ ট্যাগসে ক্লিক করবেন, তাহলে আরো নতুন এবং রিলেভেন্স কিওয়ার্ডগুলো আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। সো পরবর্তীতে হচ্ছে চেক ইউর ভিডিও টপিক অন ইউটিউব সার্চ টার্ম ফর সার্চ ভলিউম। যখন আপনি কোনো ভিডিও তৈরি করছেন তখন ইউটিউবের যে সার্চ ইঞ্জিন আছে সেখানে গিয়ে আগে সার্চ করবেন। যেমন আমরা সার্চ করছি ইউটিউব এসইও, আমাদের আজকের ভিডিওটাই, ঠিক আছে। ইউটিউব এসইও লিখে যদি আমরা সার্চ করি, আমি যখন কালকে কিওয়ার্ড রিসার্চ করেছি তখন এই জিনিসটা দেখে রেখেছি। দেখুন এখানে আমাদেরকে কিন্তু
ভিডিকিউ যে তথ্যগুলো দেখাচ্ছে যে এটার সার্চ ভলিউম ওভারঅল স্কোর হচ্ছে 73 আউট অফ 100, তার মানে সার্চ ভলিউম খুবই বেশি। এবং সেই সাথে এই ইউটিউব এসইও কিওয়ার্ডটা যে একটা ভালো কিওয়ার্ড সেটা প্রমাণ করছে এটার কম্পিটিশন একদমই লো। তার মানে কম্পিটিশন লো আছে, এটা নিয়ে যদি আমি এখন কাজ করি তাহলে এটা ভালো একটা রেজাল্ট আমাকে কিন্তু সার্চ টার্ম থেকে এনে দিতে পারে। শুধু তাই নয়, এইখান থেকে কিন্তু আপনি আরো কিছু রিলেটেড কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো সার্চ টার্ম ভালো, সেগুলো আপনারা চাইলে নিতে পারেন, যেমন ইউটিউব কিওয়ার্ড রিসার্চ, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, যেটা অলরেডি আমাদের ভিডিওর টাইটেলে আমরা ইনক্লুড করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এইভাবে আপনি কিন্তু আসলে আপনার ইউটিউবের সার্চ টার্মকেও অবশ্যই যাচাই বাছাই করে নেবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও বানাচ্ছেন, সেটা সার্চ ভলিউম এবং কম্পিটিশন কি পরিমাণে রয়েছে। 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে যখন আপনার একটা ভিডিওতে আপনি এসইও করে ফেলেছেন, অপটিমাইজ করে ফেলেছেন, সেখানে কিওয়ার্ড, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সবকিছু ইনক্লুড করেছেন, তখন হচ্ছে আপনার চেক করতে হবে এসইও স্কোর। যখন আপনার ভিডিওটা পাবলিশ করা হয়ে গেল তখন সেই ভিডিওটা অন করবেন। এইভাবে অন করার পর আপনার কাছে যখন ভিডিকিউ আছে তখন সেই ভিডিওর এই যে ভিডিকিউ এসইও স্কোরে আসবেন। ভিডিকিউর এসইও স্কোরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকশনেবল কিছু পারফরমেন্স দেখাচ্ছে, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এসইও স্কোর কেমন। দেখতে পাচ্ছেন আমরা পারফরমেন্সের দিক থেকে 50-এ 50 পেয়েছি এটা এসইও করার ক্ষেত্রে, তার মানে আমরা প্রপার অপটিমাইজড একটা কন্টেন্ট আপলোড করেছি। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ কাউন্ট, 5টা ট্যাগ কাউন্টের 5টাই আমরা দিয়েছি। তারপরে ট্যাগ ভলিউম 5-এর মধ্যে আমরা 5ই পেয়েছি। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে যে কিওয়ার্ডটা ছিল সেই কিওয়ার্ডও আমরা ইনক্লুড করেছি। কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, তার মানে টাইটেলে যে কিওয়ার্ডটা আমরা ইউজ করেছি সেটা যে ডেসক্রিপশনে দিয়েছি সেটাও আমরা দিয়েছি। এবং ট্রিপল কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগস সব জায়গায় যে আছে এই 3টাকে কম্বিনেট করে আমরা ট্রিপল কিওয়ার্ডের দিক থেকেও কিন্তু ভিডিওকে এসইও করেছি। সো সব দিক থেকে মিলিয়ে মোটামুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিকিউ এসইও স্কোর পেয়েছি 100-র মধ্যে 88, প্রায় 90-এর কাছাকাছি। তার মানে আপনি ওয়েল অপটিমাইজড একটা কন্টেন্ট তৈরি করেছেন। তবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি এটা দেখাতে চলে এসেছি, সেটা হচ্ছে এখন আপনি এই জিনিসটা কিন্তু এডিটিং প্যানেলেও দেখতে পারবেন। এই যে আমাদের ভিডিওটা, এই ভিডিওটা এডিটিং প্যানেলে আমরা এসেছি, দেখতে পাচ্ছেন এডিট সেকশনের ডিটেলসে আসলে দেখতে পারবেন। নিচের দিকে আসলে আপনি ভিডিকিউর স্কোরিং সেকশনটা দেখতে পারবেন। তো কোন কোন কাজগুলো করলে আপনার হচ্ছে এই যে ভিডিওর এসইও স্কোর এটা আপনি প্রপারলি করতে পারবেন সেটা কিন্তু অলরেডি আপনি বুঝে গেছেন। যেমন আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অ্যাড মানে ট্যাগস অ্যাড করতে হবে অ্যাটলিস্ট 20টা, মানে অন্ততপক্ষে 20টা ট্যাগস অ্যাড করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে ট্রিপল কিওয়ার্ড দিতে হবে, তার মানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস 3 জায়গায় একই রকমের কিওয়ার্ড আপনার অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, আপনার যেই টাইটেলটা হচ্ছে মেইন কিওয়ার্ড সেটা টাইটেলে থাকতে হবে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আপনার যেই কিওয়ার্ডটা মেইন টাইটেলে দিয়েছেন সেটা অবশ্যই ডেসক্রিপশনেও থাকতে হবে। এবং ট্যাগ ভলিউম, আপনার যে টাইটেলটা সেই টাইটেলটা অবশ্যই এই যে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন আমরা এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে ট্রেন্ডি কিওয়ার্ড বা অনেক সার্চ ভলিউম হাই, তো এই ধরনের হাই কিওয়ার্ড কিন্তু অ্যাড করতে হবে, তাহলে আপনি ট্যাগ ভলিউমটা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা পারফরমেন্স দেখতে পেলাম। তো এখানে একটা চেকলিস্ট নামের একটা জায়গা আছে, এই জায়গাটা আপনার এসইওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন বহন করে। আর সেটা হচ্ছে আপনার ভিডিওতে এসইও প্রপারলি করার জন্য যেই জিনিসগুলো বা যেই এলিমেন্টসগুলো আপনাকে অ্যাড করতে হবে সেগুলো আপনি প্রপারলি কতটুকু অ্যাড করেছেন সেটা এখানে আপনাকে স্কোরিং করে দেখাচ্ছে। তো এখান থেকে 1 2 3 4 5 6 7 8টার মধ্যে আমরা 2টা করে নিই। আর সেই 2টা হচ্ছে কি, শেয়ার অন ফেসবুক উইথ অ্যাটলিস্ট 1 লাইক, রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। তো আমরা এই 2টা হচ্ছে করিনি এ পর্যন্ত, যার কারণে এই 2টা আমাদেরকে দেখাচ্ছে না। বাকি সবগুলোই কিন্তু আমরা চেক মার্ক করেছি, যেমন অ্যাটলিস্ট 1 কার্ড, মানে একটা আমরা কার্ড অ্যাড করেছি ভিডিও ইনফরমেশনে। তারপর হচ্ছে অ্যাটলিস্ট 1 ইন্ডি স্ক্রিন, একটা ইন্ডি স্ক্রিন আমরা অবশ্যই অ্যাড করেছি। তারপর হচ্ছে ক্লোজড ক্যাপশন অ্যাড করা অটোমেটিক্যালি হয়ে গেছে আমাদের। এরপরে মনিটাইজেশন ইনেবল করা হয়েছে, অ্যাড টু প্লেলিস্ট করেছি এবং ভিডিওটা পাবলিশ করেছি, যার কারণে আমরা সবগুলো কিন্তু পেয়েছি। এখন যদি কেউ আমরা ভিডিওটাকে হচ্ছে ফেসবুকে শেয়ার করি এবং যে কোনো একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের ফুললি এসইও কমপ্লিট হয়ে যাবে। সুতরাং যারা মনে করেন শুধুমাত্র আপনার ইউটিউবের যে কিওয়ার্ড আছে সেগুলো আপনি প্রপারলি দিলেই আপনার এসইও প্রপারলি হবে, ব্যাপারটা এমন নয়। ইউটিউবের পুরো ভিডিওটাকে প্রপারলি অপটিমাইজ করতে হবে, যার ফলে বা প্রপারলি আপলোড করতে হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটা প্রপারলি র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। সো ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে কাজ করলে আপনার ভিডিও টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন লিখলে, ব্যবহার করলে আপনার ভিডিওকে আপনি ইউটিউবের সার্চ ইঞ্জিনে কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।